অনেক আলেম আছে, এরা আলেম নামের কলঙ্ক। অনেক বক্তা আছে, এরা বক্তা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক? অনেক আলেম যদি কলঙ্কিত আলেম না হতো তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান্নাতি বলে হুজুররা ফতোয়া দিতে পারতো না। তাহলে এরকম কলঙ্কিত হুজুর নাই। আবার অনেক হুজুররা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক হুজুররা কোর্টের প্রসিকিউটরকে বলেছে আল্লামা সাঈদীর বিচার করেছেন, এই জন্য আপনাদের স্যালুট জানাই। এই জন্য বক্তাদের ভিতরে, আলেমদের ভিতরে, পীর সাহেবদের ভিতরে, প্রিন্সিপালদের ভিতরে অনেকেই দালাল হুজুর আছে। সবচেয়ে দামি মানুষ কোন লোক? আলেম ওলামারা তো দামি আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আলেম ওলামাদের চাইতে সবচেয়ে আল্লাহর কাছে দামি ওই লোক যার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়। কথা ঠিক আছে? অনেক আলেম আছে, এরা আলেম নামের কলঙ্ক। অনেক বক্তা আছে, এরা বক্তা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক? অনেক আলেম যদি কলঙ্কিত আলেম না হতো তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান্নাতি বলে হুজুররা ফতোয়া দিতে পারতো না। তাহলে এরকম কলঙ্কিত হুজুর নাই। আবার অনেক হুজুররা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক হুজুররা কোর্টের প্রসিকিউটরকে বলেছে আল্লামা সাঈদীর বিচার করেছেন, এই জন্য আপনাদের স্যালুট জানাই। এই জন্য বক্তাদের ভিতরে, আলেমদের ভিতরে, পীর সাহেবদের ভিতরে, প্রিন্সিপালদের ভিতরে অনেকেই দালাল হুজুর আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি যেই ব্যক্তির অন্তরে আমার ভয় আছে। তাহলে সবচেয়ে দামি মানুষ হলো যে মানুষ আল্লাহরে, যে মানুষ আল্লাহরে, যে মানুষ আল্লাহরে ভয় করে। আপনি ভয়ের জন্য মিথ্যা কথা বলতেছেন না, আর একজন টাকার লোভে মিথ্যা কথা বলতেছে। ওর পোশাক যত ভালো হোক, ও যত বড় বক্তা হোক, ও যত বড় হাজী সাহেব হোক, যত বড় প্রিন্সিপাল হোক, জেনে নিয়েন ওর চাইতে আপনার দাম আল্লাহর কাছে বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের চেহারা দেখবে না, কার কত মাল আছে ওটা আল্লাহ দেখবে না, কার কত সার্টিফিকেট আছে ওটাও আল্লাহ দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম, আল্লাহ দেখবে তোমার অন্তর আর দেখবে তোমার আমল। সুতরাং এখানে যে ব্যক্তিগুলো ঈমানের হালাতে বসে আছেন আপনাদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি প্রায় বলি ভারত তুমি লোকের দিক দিয়ে অনেক বড়, আয়তনের দিক দিয়ে অনেক বড়, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে অনেক বড়, কিন্তু তোমার অনেক কিছু আছে, একটা জিনিস তোমার নাই, সেটা তোমার দেশের মানুষের ঈমান নাই। আর আমার বাংলাদেশের 17 কোটি মানুষের আছে বুক ভরা ঈমান। আমাদের অর্থ নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের ধন দৌলত নাই, কিন্তু আমাদের দিলে আছে কার ভয়? জোরে বলেন কার ভয়? আর আছে প্রায় গ্রামে গ্রামে বাঁশের ঝাড় আছে না, আর আছে প্রতিটা ভাটা ইটির খড়। ভারত তুমি যদি আমাদের উপর আক্রমণ করতে চাও, তুমি যদি আমাদের উপরে চড়াও হও, আমরা ব্যাগ ভর্তি নেব ইটির খড়, আর বাঁশ ঝাড়ের থেকে 3.5 হাত বানাবো বাঁশের লাঠি। বাঁশের লাঠি কাঁধে নিয়ে, ইটির খড় ঘাড়ে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তায় নামবো। ভারত তথা হাসিনার উত্তরসূরিরা পালানোর সবাই পাবে না। ইসলামের শত্রুরা আপনারা কি আমার সঙ্গে একমত? 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 মনে করুন আলেমরা জীবন দিয়েছে বলে তোমরা অনেক কিছু করে নিয়েছো। এক আলেম জীবন দিয়েছে, লক্ষ আলেম জীবন দেওয়ার জন্য তৈরি। এক হুজুর জেল কেটেছে, লক্ষ হুজুর জেল কাটার জন্য তৈরি। এক জিহাদি রক্ত দিয়েছে, লক্ষ জিহাদি ময়দানে নেমেছে। কথা বলে ঠিক না বেঠিক?
সুতরাং ভুল বোঝার কোনো কারণ নেই। আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলেম ওলামারা ছিল, আলেম ওলামারা আছে, আলেম ওলামারাই থাকবে ইনশাল্লাহ। তাহলে আপনারা সবচেয়ে দামি মানুষ, কারণ আপনাদের দিলে আছে কি? ঈমান, আল্লাহর ভয়। সেই দামি মানুষদের সামনে পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কি বললাম? সেই আল কোরআন, দামি কিতাব দামি মানুষের সামনে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরাটার নাম আছে সূরা লোকমান। কোন সূরা? লোকমানের একটা আয়াত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করবে, পৃথিবীটা মানুষ হাতের মুঠোর ভিতর আনবে, কিন্তু 5টা জিনিসের জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না। ওই 5টা জিনিসের জ্ঞান আছে আমার আল্লাহর কাছে। পৃথিবী হাতের মুঠোর ভিতরে এসে গেছে না ভাই? যদি বলেন কোরআন পৃথিবীকে আপনি কি ধরেছেন না মুঠো করে? তাহলে আপনি বলেন ধরে পৃথিবী হাতের মুঠো এসে কি কিরকম? দেখেন, আপনার ছেলে থাকে আমেরিকায়, আপনি বাংলাদেশে, আপনি ভাত খাচ্ছেন পুঁই শাক দিয়ে। পুঁই শাক চেনেন তো? ছেলে ভিডিও কল দিল, তো ছেলে ভিডিও কলে বলতেছে আম্মু আব্বু তুমি কি খাচ্ছ? তখন আপনি দেখালেন, দেখো তো বাবা কি। ছেলে আমেরিকায় বসে বলছে ওটা তো পুঁই শাক। তাহলে খাচ্ছেন বাংলাদেশে পুঁই শাক, আর ছেলে আমেরিকায় বসে বলতেছে কি খাচ্ছ? পুঁই শাক। তাহলে দেখেন পৃথিবী কত ছোট হয়েছে, এখানে কি করতেছে ওখানে বসে দেখা যাচ্ছে। আবার ছেলে গোসলখানায়, আমেরিকার গোসলখানায়, আপনি এখানে বসে দেখতেছেন বাবা তুমি কি করতেছো? ছেলে ভিডিও কল দিয়ে বলল আব্বা আমি গোসলখানায়। গোসলখানার অবস্থান দেখলেন, তাহলে ওখানে যা করতেছে এখানে তাই দেখা গেল কি গেল না? 7 সমুদ্র 13 নদী পারে আমেরিকা, তারপরে এখানে বসে দেখতে পাচ্ছেন। এই জন্য পৃথিবী হাটের মতো এসে গেছে। আচ্ছা, সৌদি আরবে কার কার সন্তানেরা আছে একটু হাত তুলবেন তো। সৌদি আরবে কারো সন্তান আছে? বন্ধুগণ, সৌদি আরবে আমি সফর করেছি, আমি যে দেশগুলো সফর করেছি সেই দেশগুলোর ইতিহাস জানি। সৌদি আরবে আমাদের ভাইরা যে কষ্ট করে, বিদেশি আমাদের ভাইরা যে কষ্ট করে, ওই কষ্ট যদি আমার সন্তানেরা বাইরে না করে এই এলাকায় করত, ও কোটিপতি হয়ে যেত। আমি গত মাসের আগের মাসে উমরা করে আসছি, আমি দেখেছি আমাদের সন্তানগুলো, আমাদের ছেলেরা বাইতুল্লাহ ঝাড়ু দেয়, মদিনার মসজিদ পরিষ্কার করে। ওরা ঝাড়ু দেয়, ওদের লক্ষ্য থাকে কোন লোকটা কি বলে ভিক্ষা দেবে, সেই জন্য অপেক্ষায় থাকে। হঠাৎ করে একটা লোক 1 টাকা দান করেছে, সব হুমড়ি খেয়ে সেখানে পড়ে, 1 টাকা 2 টাকা করে নিয়ে এদের চলে। আমি বিদেশি কিছু ভাইদের সঙ্গে সাক্ষাৎ করে বললাম কেমন আছো? চোখের পানি ফেলাই বলতেছে হুজুর যদি একটু জ্বর হয় তো জ্বরের ওষুধ কেনার লোক আমাদের কেউ নেই, জ্বর অবস্থা আমাদের ওষুধ কিনতে হয়, মাথায় পানি দেওয়া লোক থাকে না। বিদেশে আমাদের সন্তানগুলো যে কি কষ্ট করে, আর সেই বিদেশি টাকা আমাদের দেশে আনা হয়েছে, আর সেই টাকাগুলো এই ডাকাতের বাচ্চারা, এই চোরের বাচ্চারা চুরি করে বিদেশে পাচার করেছে। যে ব্যক্তি আমাদের এই সন্তানদের টাকা চুরি করে আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে গেছে, এরা ডাকাতের বাচ্চা ডাকাত, এরা চোরের বাচ্চা চোর। বাংলাদেশের ইতিহাসে এদের আর কখনো মাথা উঁচু করতে দেওয়া হবে না। ডাকাতির বাচ্চারা একবারও হিসেব করে না আমার সন্তানগুলো কত কষ্ট করে দেশে টাকা পাঠায়, অনেক কষ্ট করে ওরা।